ওয়েলকাম এভরিওয়ান। ইউ এর জন্য কখন আ হই এবং কখন হস্ত হই এই নিয়ে অনেকে সমস্যায় আছো যে ইউ এর জন্য আ কখন কখন হই। তাই আজকের সম্পূর্ণ ক্লাসে 3টে ট্রিক্স এর মাধ্যমে ইউ এর জন্য কখন কখন আ হই খুব ভালো করে স্টেপ বাই স্টেপ করে বলে দেওয়া আছে। অতএব সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো। যেমন দেখো গান, এখানে ইউ আছে, ইউ এর জন্য আকার হচ্ছে। নেক্সট টার্ন, এখানেও ইউ আছে, ইউ এর জন্য আকার হচ্ছে। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আন্ডার, এখানে দেখো এখানে ইউটা শুরুতে আছে কিন্তু ইউ এর জন্য আ হচ্ছে, যেমন আন্ডার। কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে ইউ এর জন্য কখন আ করব এবং কখন হস্যকার করব। আজকের ক্লাসে ইউ এর জন্য আ আমরা শিখব। এর ক্ষেত্রে ফার্স্ট ট্রিক্সটি হচ্ছে ছোট শব্দের ক্ষেত্রে ইউ এর জন্য আ কখন হই এটা জানা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো বার্ড, এটা অবভিয়াসলি ছোট ওয়ার্ড। এবার এখানে ইউ আছে, ইউ এর জন্য আকার হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে? এর ক্ষেত্রে জাস্ট একটা সিম্পল নিয়ম মনে রাখলেই হবে। নিয়মটি হচ্ছে ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকে। এখানে দেখো ইউ এর এক পাশে বি কনসোনেন্ট, আরেক পাশে টি কনসোনেন্ট এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তখন আমরা ইউ এর জন্য আ এরকম উচ্চারণ করব। তাহলে নিয়মটা কি? দুটো কনসোনেন্ট এর মাঝখানে ইউ থাকতে হবে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ থাকতে হবে, তখন ইউ এর জন্য আ করব। যেমন বি ইউ টি বাট, বি এর জন্য বো, ইউ এর জন্য আকার, টি এর জন্য টো, বাট। চলো এর করসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো কান্ট, এখানে চেক করো তো ট্রিক্সটা কাজ করছে কিনা। দেখো ইউ মাঝে আছে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে, ঠিক আছে। নেক্সট পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তার মানে ইউ এর জন্য আকার হবে, তাই ইউ এর জন্য আকার হচ্ছে সি ইউ টি কাট। একই রকমভাবে এন ইউ টি নাট, আর ইউ এন রান, জি ইউ এন গান। তাহলে নিচের প্রত্যেকটি ওয়ার্ড থেকে বুঝতে পারছো ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তাই ইউ এর জন্য আকার করছি। মনে থাকবে এটা কিন্তু ছোট ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে। যেমন দেখো পি ইউ টি পুট, এফ ইউ ডবল এল ফুল, পি ইউ ডবল এল পুল। এবার এখানে দেখো এখানে কিন্তু ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তাহলে এখানে ইউ এর জন্য আকার হওয়ার কথা ছিল, বাট এগুলো হচ্ছে ব্যতিক্রম। এবার সেকেন্ড ট্রিক্স, ইউ এর জন্য আ কখন হয়? ইউ এর পরে যদি আর থাকে তখন আমরা ইউ এর জন্য আ এরকম সাউন্ড করব। ইউ এর পরে যদি আর থাকে তখন ইউ এর জন্য আকার এরকম সাউন্ড করব। যেমন দেখো ব্লার, এখানে ইউ আছে, ইউ এর এক পাশে এল কনসোনেন্ট, আরেক পাশে আর কনসোনেন্ট, ঠিক আছে। দুটো কনসোনেন্ট এর মাঝে ইউ আছে, পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে, তার মানে ইউ এর জন্য আকার করব। এই নিয়মটা চেক করবই না, কেন? কারণ ইউ এর ডান পাশে দেখো আর আছে, ইউ এর ডান পাশে যদি আর থাকে তখন আগের নিয়মটা চেক করার দরকার নেই, তখন ইউ আর এর জন্য একত্রে সাউন্ড হবে আর। যেমন এখানে ইউ এর পরে আর আছে, তাই এর জন্য সাউন্ড হচ্ছে আর। তাহলে এটা কি দাঁড়ালো? ব্লার। একই রকম ভাবে দেখো আর্জেন্ট, এবার এখানেও ইউ আছে, ইউ এর পাশে কি আছে? পাশে মানে ডান পাশে, আর ইউ এর পাশে আর আছে, তার মানে ইউ আর এর জন্য আর হবে। তাহলে ইউ আর এর জন্য আর আমরা পেয়ে গেলাম। ট্রিক্স অনুযায়ী এখানে অনেকে ভুল করে ইউ এর জন্য হস্তকার করে, কিন্তু ইউ এর পরে আর আছে, ইউ এর পরে আর থাকলে ইউ এর জন্য হস্তকার হবে না। নেক্সট জি, জি এর জন্য গো হই, জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জো, তাই বর্গীয় জো। এন এর জন্য দন্তন, টি এর জন্য টো, মানে আর জেন্ট। তাহলে ইউ এর পরে যদি আর থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব। যেমন আর জেন্ট, এখানে ইউ এর পরে আর আছে, তাই আকার সাউন্ড করলাম। এবার দেখো টার্ন, এখানেও ইউ এর পরে আর আছে, ইউ এর পরে আর থাকলেই ইউ এর জন্য আকার করব বা ইউ আর এর জন্য আর সাউন্ড করব। যেমন দেখো টি এর জন্য টো, ইউ আর এর জন্য আর, টো প্লাস আর টার, এন এর জন্য দন্তন। তাহলে কি দাঁড়ালো? টার্ন। এটা ছোট ওয়ার্ড বড় ওয়ার্ড সব ক্ষেত্রেই প্রযোজ্য। ইউ এর পরে যদি আর থাকে তখন ইউ এর জন্য আকার করব। এবার 3 নম্বর ট্রিক্স হচ্ছে ইউ এর জন্য আকার করার সবার চেয়ে ইম্পর্টেন্ট ট্রিক্স, ইউ এর পরে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আকার হয়। চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো কালচার, একে অনেকে ভুল করে
উচ্চারণ করে কুলচার। কেন? CUL কুল, TURE চার, কুলচার। বাট এর উচ্চারণ হবে কালচার। ইউ এর জন্য আকার হবে। কেন? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পাশে, পাশে মানে ডান পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে, যেমন দেখো ইউ এর পাশে এল এবং টি পর দুটো কনসোনেন্ট আছে, তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করি। যেমন CUL কুল কিন্তু না, CUL কাল। বোঝা গেল? এখানে অনেকেই ভুল করে CUL কুল করে দেয়, কারণ তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নেই। ইউ এর পাশে মানে ডান পাশে দুটো কনসোনেন্ট থাকলে তখন ইউ এর জন্য আকার সাউন্ড করব। যেমন CUL কাল। নেক্সট TURE চার, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে পুরোটা কি দাঁড়ালো? কালচার। মনে থাকবে ইউ এর পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হয়। এই ট্রিক্সটা প্রযোজ্য হয় বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে। মনে থাকবে? চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন হান্টার। এবার এখানেও দেখো ইউ এর জন্য আমি এখানে আকার উচ্চারণ করছি। কেন? কারণ ইউ এর পরে দেখো, পরে মানে ডান পাশে এন কনসোনেন্ট, আবার টি কনসোনেন্ট, মানে পর দুটো কনসোনেন্ট আছে। নিয়ম তো ওটাই ছিল, ইউ এর পাশে পর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার হয়। তাই ইউ এর জন্য আকার HUN, হান, TER টার, হান্টার। এবার এখানে ER এর জন্য আর কেন হলো? আমরা জানি শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তখন ER ইউজ করতে হয়, তাই এখানে ER ইউজ করলাম। তাহলে পুরোটা কি দাঁড়ালো? হান্টার। নেক্সট সাডেনলি। এবার এখানেও দেখো, এখানেও আমরা ইউ এর জন্য আকার করছি। কেন? কারণ ইউ এর পাশে দেখো ডি এবং ডি দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আকার হবে। বাট এখানে অনেকে ভুল করে। কেন ভুল করে? কারণ এখানে দেখো ডবল ডি আছে। আমরা জানি কোনো শব্দে যদি একই রকমের লেটার দুবার থাকে তখন তাকে একটি ধরে নিতে হয়। এখানে গুণার ক্ষেত্রে একটি ধরে নিচ্ছে, বাট এই ভুলটা করবা না। গুণার ক্ষেত্রে আমরা একে একটি ধরবো না, আমরা উচ্চারণ করার সময় এই ডবল ডিকে একটা ডি ধরে নেব, কিন্তু গুণার সময় দুটো ধরবো। যেমন ডি কনসোনেন্ট, তাই এখানে ইউ এর জন্য আকার হলো। তাহলে কি হলো? SU সা। এবার ডবল ডিকে একটা ডি ধরে নেব, কারণ উচ্চারণ করছি। ডি এর জন্য ডো, EN এর জন্য এন, LY এর জন্য লি। এবার সবাই জানছো শব্দের শেষে যদি ওয়াই বসে তখন ওয়াই এর জন্য হস্যিকার হয়ে যায়। কেন হয়? এর জন্য আমার আগের ক্লাস দেখে আসতে হবে। তাহলে কি হলো? সা ডেন লি। হচ্ছে? কত সহজে হচ্ছে। চলো তাহলে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন এই 3টি হোমওয়ার্ক দেখো, খুবই ছোট এবং খুবই সহজ হোমওয়ার্ক। আশা করছি সবাই করতে পারবা। কমেন্ট সেকশানে সবাই করে দেখাও। তাহলে ইউ এর জন্য কখন আকার হই, এই 3টি ট্রিক্স যদি ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে জীবনে আর কোনো দিনও ইউ এর জন্য কখন আকার হই এই নিয়ে ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।